আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসী, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা উপস্থিত হই নতুন একটি বিষয় নিয়ে এবং একজন বিশেষ অতিথি নিয়ে। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে উপস্থিত হয়েছি দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক যিনি আমাদের সাথে রয়েছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি আরবি বিভাগের অধ্যাপক হাফেজ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহতারাম, কেমন আছেন? জি, ভালো আছেন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে মোবারকবাদ আমিও জানাচ্ছি। আপনাদের সবাইকে, দেশে দূরে যারা আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মসজিদে আকসা। এই মসজিদে আকসা আজ আমাদের হৃদয়ের একটি বিষয়। পৃথিবীতে তিনটি মসজিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন: মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদে নববী এবং মসজিদে আকসা। সেই মসজিদ আজ ইহুদিদের জগদ্দল পাথরের চাপার ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু বলেছেন, মসজিদে আকসার চতুর্পাশের এরিয়াটাকে বিশাল বরকতময় করেছেন। আজ ফিলিস্তিনের মানুষ নির্যাতিত, নিপীড়িত। তাদের জন্য আমাদের কি করণীয়, এই বিষয় নিয়ে অথবা এর বাহিরে যে কোনো ইসলামী বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে, এবং গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে আপনারা অংশগ্রহণ করে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনি ইতিমধ্যে জেনেছেন যে মসজিদে আকসা নিয়ে আমরা জি, আলোচনা জি, করব, জি, এরপর আমরা ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনিও তো অবশ্যই অবগত আছেন যে মসজিদে আকসা বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন স্মৃতি বিজড়িত, জি, জি, এবং যেখান থেকে মেরাজ জি, আল্লাহ রাসূলের মানে ইমামতিতে নামাজ আদায় জি, জি, করেছেন। জি, সকল আম্বিয়া কেরাম এসেছিলেন, এবং সেখান থেকে ঊর্ধ্বযান বা বোরাক যে বাহনটি চলছিল জি, প্রথম জি, আসমান থেকে আরশে আজিম জি। পর্যন্ত, রপ্রপ পর্যন্ত। তো এই মসজিদে আকসার কি সম্মান এবং কি মর্যাদা রয়েছে এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং দেশে বিদেশে যারা আমাদের সাথে জড়িত সকলকেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা সকল মুসলমানদেরই আলোচিত একটি বিষয়। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই মসজিদে আকসার বেদনার রক্তক্ষরণ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চলছে। হৃদয়ের ভিতরে হচ্ছে। এই সময়ে এই বিষয়টা খুবই উপযুক্ত বলে আমি মনে করি। প্রথমত মসজিদ আকসা হচ্ছে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে দ্বিতীয় মসজিদ নামে যেটা স- পরিচিত, সেটা হচ্ছে মসজিদ আকসা। প্রথম মসজিদ পৃথিবীতে সেটা হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামকে আলাইহি হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, আউয়াল মসজিদিন ফিল আরদ, কোনটা আউয়াল ঘর, কোনটা ঘর ছিল পৃথিবীর মধ্যে? আল্লাহ রাসূল বলছিলেন বাইতুল্লাহ। পরে জিজ্ঞেস করছেন ওমান বা'দাহু, এরপরে কোনটা? আল্লাহ রাসূল বলছেন মসজিদে আকসা, মসজিদ আকসা। মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করছেন বাইনাহুমা, মসজিদে আকসা এবং মসজিদে বাইতুল্লাহ নির্মাণের মধ্যে পার্থক্য কত বছরের? আল্লাহ রাসূল বলছেন আরবাঈনা সানা, যে দু মসজিদের নির্মাণের পার্থক্য 40 বছর, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের 40 40 বছর বছর পর পরে মসজিদে আকসা। মসজিদ আকসা নির্মাণের কাজ শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে প্রথম নির্মাণের কাজ শুরু করেন? আচ্ছা। এই বিষয়ে ইতিহাসের বিভিন্ন বড় বড় স্কলাররা সুনির্দিষ্ট এক মত বলতে পারে নাই। তিনটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা প্রতিষ্ঠার কাজ শুরু করেন। দ্বিতীয়, কোনো কোনো ঐতিহাসিক বলেন তার নূহ আলাইহিস সালামের ছেলে সাম এটার সূচনা শুরু করেন। আচ্ছা। কেউ কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসার নির্মাণ সূচনা করেন। তো ঐতিহাসিক এক পর্যায়ে অধিকাংশ মত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সূচনা করে থাকেন। আচ্ছা। এই মসজিদে আকসা আমাদের কাছে বিভিন্নভাবেই সম্মানের অধিকারী। প্রথমত মসজিদে আকসা মুসলমানদের ক্যাবলা ছিল। 16 থেকে 17 মাস 16 থেকে পর্যন্ত। 17 মাস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহ। তো আল্লাহর নবীর একটা তামান্না ছিল বাইতুল্লাহ যেন তার কেবলা হয়, নিজের জন্মভূমি। নিজের জন্মভূমি একটা মানসিক থাকেই। তো তিনি তখন নামাজ তো বাইতুল মুকাদ্দাসের দিকে চলছে 16-17 মাস যাবত। একদিন আয়াত নাজিল হলো, হঠাৎ قد نرى আকাশের দিকে تقلب তাকাচ্ছে। وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ। আপনি যে কেবলা পছন্দ করেন এদিকে আপনি কি করেন, মুখ ফিরান। তো সেখানে ওইটা ছিল মসজিদ মদিনা শরীফে মসজিদে কুবা, যেটাকে মসজিদে জুল কিবলাতাইন বলা হয়। আচ্ছা। এক নামাজে কিছু অংশ বাইতুল মুকাদ্দাসের দিকে, আজকে যার নিয়ে আলোচনা সেই মসজিদ দিকে আলোচনা হয়েছে, আর কিছু অংশ বাইতুল্লাহর দিকে। অর্থাৎ এক ওয়াক্ত প্রথম ঘরের দিকে কিছু অংশ, দ্বিতীয় ঘরের দিকে কিছু অংশ ফিরে ক্যাবলা করে নামাজ আদায় হয়। এই জন্য এই জায়গাটা হয়েছিল মসজিদে কুবা। এই জন্য এই মসজিদে কুবাকে জুল কিবলাতাইন বলা হয়, মানে দুই কেবলার একটা সমন্বয় স্থান। মাশাআল্লাহ। এই জন্য তো মসজিদ আকসা প্রথম আমাদের হৃদয়ের বড় তামান্না, যেটা আমাদের প্রথম কেবলা। এবং শুধু কেবলাই নয়, এখানে হাজারো নবীদের বিচরণ ছিল এবং অনেক নবী রাসূলদের মাকবারাও সেখানে মাকবারা এখনো আছে। জি, আমরা এই মাকবারা সম্পর্কে কোন কোন নবীদের আছে ইনশাআল্লাহ অবশ্যই শুনবো। তো একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম, আশরাফুল ইসলাম। জি আশরাফুল ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আমার, মানে এই যে মানুষ ওই যে সুদের টাকা যে মানে সুদ যে খায়, আচ্ছা তো ওই টাকা দিয়ে যদি মসজিদ তৈরি করা করে, আচ্ছা তো ওই মসজিদে কি নামাজ পড়া জায়েজ আছে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ আশরাফুল ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। জি মোহতারাম, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। জি জি, বিষয়টা হচ্ছে আল্লাহর ঘর এবং ইবাদতের কোনো ক্ষেত্রে হারাম জিনিস গ্রহণযোগ্য নয়। আচ্ছা। এখন একজন লোক যে সুদের ব্যবসা করে বা সুদ আছে, এখন যদি সে তার কিছু অংশ তার পবিত্র হালালও থাকতে পারে। আচ্ছা। আমি চাকরি করি, একজন চাকরি করে, তার চাকরির বেতনটা তার হালাল। অন্য যদি সাইডে অন্য কোনো পেশা তার থাকে, সুদের টাকা দিয়ে মসজিদে লাগানো যাবে না। কিন্তু তার যদি অন্য কোনো হালাল টাকা সে দান করে, আমি যে নিশ্চিত হয়ে যাবে এটা সুদের টাকা, তাহলে এটা মসজিদে লাগানো জায়েজ হবে না। কিন্তু আমার যদি হালাল টাকা থাকে তাহলে আমি এখান থেকে আমি দিতে পারি। এজন্য সুদের টাকায় নির্মিত মসজিদের কথা যেটা বলা হচ্ছে, যদি আমরা নিশ্চিত না হই, আর একটা মসজিদে একজন ব্যক্তি একা নির্মাণ করেন না, বিভিন্ন জনে দান করে থাকেন। এজন্য আমার যদি জানা না থাকে, সন্দেহ করে না, বরং নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখানে নামাজ আদায় করতে পারবো। এবং নামাজ আদায় করার ক্ষেত্রে, নামাজ হওয়ার ক্ষেত্রে কোনো এটা নিষেধ বা বাধা নয়, বরং যিনি সুদের টাকা দিয়েছেন তিনি গুনাহগার হবেন। কারণ হারাম জিনিস দিয়ে নেকের আশা করা এটিও তো একটি গুনার অন্তর্ভুক্ত। হারাম জিনিস দিয়ে সুদের টাকা দিয়ে মসজিদ বানানো বা যে কোনো অন্যায় অবৈধ অর্থ দিয়ে সওয়াব কামানো, এটি শরীয়তে সম্পূর্ণ হারাম। এবং এই যে সুদের টাকা দিয়ে বা হারাম টাকা দিয়ে হজ্জে গেল, এহরামের কাপড় কিনলো, বা এই টাকা দিয়ে যে নামাজের কাপড় কিনা হয়, সেগুলো একই মাসালায় পড়ে যাবে, যে এগুলো দিয়ে নামাজ আদায় করা যাবে না। পবিত্রতা নামাজের পূর্ব শর্ত। আচ্ছা। এই যে সর্বোত্তম হচ্ছে আমার মতে, আমি ব্যক্তিগত যেটা মনে করি, প্রত্যেক ব্যক্তি যদি সম্ভব হয় মসজিদে নিজের নামাজ মুসল্লা নিয়ে গেল আরো উত্তম। যাতে কোনো রকম কোনো আমার জায়গায় আমি নামাজ পড়তেছি, আমার নামাজ মুসল্লা, যেন অনেকেই দেখা যায় নিজের নামাজ মুসল্লা নিয়ে যায়, আমি এটাকে উৎসাহ দিয়ে থাকি। এটা অনেকেই মনে করে, হ্যাঁ, কারণ আমার নামাজ আমাকে ইতমিনান হওয়া লাগবে। আমার নামাজ মুসল্লা আমি বহন করে নিয়ে যাই, আমার তো কষ্ট লাগে না, আরো যেন কষ্ট লাগবে কেন? অবশ্যই। সুতরাং আমরা যে বিষয় নিয়ে বলছিলাম যে মসজিদে আকসা, আমরা মসজিদে আকসার বিষয়টি আর আসলে অনেক লম্বা, আমরা শুনবো। আরেকটি ফোন নিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমি নজরুল ইসলাম
বলছিলাম নয়ার থেকে। জি নজরুল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছি যে জি আসলে যে মসজিদের ক্যাশিয়ার যিনি থাকেন, আচ্ছা, এই মসজিদের কেস থেকে মানে হাওলাত দেওয়া যাবে কিনা এটা একটু জানতে চাচ্ছি। মানে হাওলাত তিনি নিজে নিচ্ছেন না অন্যদেরকেও দিচ্ছেন? ক্যাশিয়ার সে অন্যজনকে হাওলাত দিতে পারবে কিনা। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ আপনাকে নজরুল ভাই, আমাদের সাথেই থাকুন। বুঝতে পেরেছেন যে হ্যাঁ, মসজিদের টাকা কেশিয়ার মসজিদের টাকা হাওলাত ক্যাশিয়ারের কাছে আছে। আছে এবং তিনি অন্যদেরকে হাওলাতও দিচ্ছেন বিভিন্ন সময়। না, এটা তো তার কাছে একটা আমানত, মসজিদের হোক যেটাই হোক তার কাছে আমানত। এখন এই বিষয়টা কয়েকটা জিনিস সম্পৃক্ত। এখানে যদি কমিটির সাথে যোগাযোগ করে, কমিটি জানা থাকে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে কোনো, কারণ এটা সে একটা ফান্ড তার কাছে আছে, মসজিদের ফান্ড, অ্যান্ড এটার সাথে সে একা নয়, তার মসজিদ কমিটিও আছে। মানে এটি সে নিজে মালিকানা নয়, না, এটা এটা সম্পূর্ণ দেখাশোনা যেহেতু কমিটিরা করে, সবাই সম্পৃক্ত। সম্পৃক্ত। অ্যান্ড কমিটি যদি সিদ্ধান্ত নেয়, কমিটি যদি মনে করে সেটাকে কারোর সাময়িক কর্জে হাসানা হাসানা দিয়ে, হিসাবে দেওয়া, এমন না, কিন্তু এটাকে তো মূল মালিক তো মসজিদের, মসজিদই মালিক। কিন্তু সাময়িক কর্জা হাসানা দিলে বা কমিটির অনুমোদন সাপেক্ষে দেওয়া এটা যেতে পারে বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে, আর একান্ত না বিশেষ আর ক্ষেত্রে। না হয় এই আর ধরনের না হয় কোনো তো সুযোগ মূলত কথা হচ্ছে এটা যতটুকু না পারা যায়, একান্ত একদম হারাম এরকম বলা যাবে না, যতটুকু না পারা যায় মসজিদের টাকা মসজিদে ব্যবহার করাই উত্তম। অনেক সময় মানুষ হাওলাত নিয়ে হাওলাত দিতে চায় না, এই দায়বদ্ধতা কে নিবে? কর্জে হাসানা তো অনেক সময় অনেকে নিজের পকেটের টাকাও মনে করে। সেটা এই জন্য তো মসজিদের টাকা যতটুকু পারা যায় আমানতদারির এটার ক্ষেত্রে। সাথে কিন্তু শুধু মসজিদ কমিটি সংশ্লিষ্ট না, যারা এখানে মুসল্লি তাদেরও কিন্তু জবাবদেহিতা বা জানার একটা বিষয় কারণ থাকে। এটা সকলের অধিকার, সকলেরই অধিকার, টাকা তো কমিটির না, সবাই মিলে টাকা দিচ্ছে। সবাই মিলিয়ে দিয়েছে। এই জন্য এই ক্ষেত্রে যতটুকু পারা যায়, ঋণ আপনি ব্যক্তিগত টাকাতে ঋণ দেন, মসজিদের কমিটি কত লোক আছে না, তাদের ব্যক্তিগত টাকাতে ঋণ দেন, মসজিদের টাকাতে দেওয়া না দেওয়াই উচিত এই ক্ষেত্রে, এই বিষয়ে উত্তম আর কি। আর একান্ত যদি কোনো পথ না থাকে, বিপদ বেশি হয়ে গেছে, অনেক সময় জরুরতের, আর জরুরত তুবিহুল মাহজুরাত, মাহজুরাত, অনেক নিষিদ্ধ এই কারণে জিনিসকে হয়তো বৈধ। সাময়িক সময়ের জন্য দেওয়া যেতে পারে। জি ধন্যবাদ। আপনি যে বিষয় নিয়ে কথা হ্যাঁ, বলছিলেন, মসজিদে আকসার বড় আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ পাক মসজিদে আকসার বিষয়ের সূরা বনী ইসরাঈলের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের রাত্রির ঘটনা উল্লেখ সূরা করতে, ইসরাতে যে ইসরাতের মধ্যে, সেখানে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মিনাল মসজিদ হারাম তো বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা আল্লাহ রাসূল রাত্রি ভ্রমণ করেছেন। শুধু আকসা বলে শেষ করে নাই, আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদ আকসার একটা পরিচয় আল্লাহ দিয়েছেন যে মসজিদ আকসা তার চতুর্পার্শ্বকে আল্লাহ পাক বরকতময় করেছেন। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ আকসা আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে মুমিন মুসলমান, তাদের সকলের হৃদয়ের একটা স্থান মসজিদুল আকসা। এবং মুসা আলাইহিস সালামের তো একটি বর্ণনা আমরা পাই যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মসজিদে আকসার পাশেই যাতে তাকে মাদফুন করা হয়, দাফন করা হয়, এবং এটা আল্লাহ পাক কবুলও করেছেন। ওলামায়ে কেরাম সেটি। আচ্ছা, নির্মাণের ক্ষেত্রে তো সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে করেছেন, এটা সেই বিষয়েও তো আমরা জানতে পারি। ঐতিহাসে বিভিন্ন মত দিতে চাচ্ছেন, কখনো এটাও দিয়েছেন। তো যেটা বলতেছিলাম এবং বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশাদ্দুর রিহাল ইল্লা সালাসা, মাসাজিদ, 3 মসজিদের দিকে যাওয়ার ক্ষেত্রে সওয়াবের কথা বলছেন। 3 মসজিদের একটা হচ্ছে মানে জিয়ারতের উদ্দেশ্যে 3টি মসজিদকে কেন্দ্র করে যেতে পারবে, নামাজ পড়া যেতে পারবে। জিয়ারত যে কোনো ক্ষেত্রে জিয়ারতে যাওয়া যায়, মানে নামাজ আদায়ের মসজিদের নিয়ত করে যে নামাজ আদায় করবো, যেমন বাইতুল্লাহ, তারপরে মসজিদ নববী, মসজিদ আকসা। এবং আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার নামাজের ফজিলত বর্ণনা করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা এবং জাবের রাদিয়াল্লাহু হাদিস আছে, বর্ণিত আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বাইতুল্লাহর নামাজের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইতুল্লাহ নামাজের ফজিলত 1,00,000 রাকাতের সওয়াব। তারপরে মসজিদ নববী 1000 সালাত, 1000 সালাত। মসজিদে আকসার বলা হয়েছে 1 রাকাত নামাজ
500 রাকাত নামাজের সমতুল্য। মাশাআল্লাহ। তো রেওয়ায়েত বিভিন্ন আছে, আরো কেউ বলছেন 1,50,000, 25,000 এরকম বলেছেন, কিন্তু জি, মাশহূর- ধন্যবাদ আপনাকে। চমৎকার আপনি বলছিলেন মসজিদে আকসা সম্পর্কে। আমরা আরো শুনবো, তবে একটু জি, জি, বিরতিতে যেতে হচ্ছে। জি 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 দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মসজিদে আকসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, এর ফজিলত, এর নির্মাণ কারা কিভাবে করেছেন। তো আমরা ইনশাল্লাহ আরও আলোচনা করব মসজিদে আকসার বারাক না হাওলাও চতুর্দিকে কি সম্মান বা মর্যাদা বরকত রেখেছেন। তবে সেই আলোচনা আমরা বিরতির পরে করব। আর আপনারাও প্রশ্ন গুছাতে থাকেন, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। জি দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকা আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আমরা আলোচনা করছি মসজিদে আকসা ও ফিলিস্তিন। আপনারা ইতিমধ্যে মসজিদে আকসার বিভিন্ন নির্মাণ ইতিহাস এবং মর্যাদা সম্পর্কে জেনেছেন। তো আমরা আরও জানবো। জি মোহতারাম, মসজিদে আকসার যে নির্মাণ ইতিহাস বলছেন, মর্যাদা বলছেন, আপনি যেটি বলছিলেন যে বারাক না হাওলাহু, মসজিদে আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, কিন্তু দেখা যায় আর সেই বরকতময় জায়গাগুলোতে এখন ইহুদিদের পদচারণা। নামাজরত অবস্থায় তারা এরকমভাবে গুলি করে, মনে হয় যেন এই পৃথিবী কম্পন শুরু হয়ে গিয়েছে। তো এ থেকে আমাদের উত্তোলনের কি ব্যবস্থা, বা কেনই বা হচ্ছে? আসলে পৃথিবীটা অত্যন্ত নিষ্ঠুর বলে মনে হয় ফিলিস্তিনিতে তাকালে। আজ মসজিদ আকসা মুসলমানরা নামাজ পড়তে যাবে, মুসলমানদের হৃদয়ের একটি প্রতিষ্ঠান। সেখানেও নামাজ পড়তে হলে অনুমতি নিয়ে তাদের চেক করে সেখানে মুসলমান নামাজ পড়তে মানে হয়। এটা পরাধীন পরাধীন অবস্থা অবস্থায় মসজিদে আকসা আমরা দেখতে ইহুদিদের পাচ্ছি। আমরা তত্ত্বাবধানে আসছে। ইহুদিদের যে একটা মানে আচার আচরণ, আমরা সে সম্পর্কে আরও জানবো। একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যাঁ হুজুর, জি আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। যাদের হচ্ছে জমি আছে বা গাড়ি আছে 4টা 5টা, তাদের কি জাকাত হয় না? এই গাড়ির কি জাকাত হয় না? জায়গার কি জমি জাকাত হয় না মাঠে? মানে গাড়ি কি নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য নাকি না না, রেন্টে কার? 10 টাকার যে হচ্ছে ট্রাকগুলা, জি 10 টাকার ট্রাক ট্রাক। ও ট্রাক, হ্যাঁ হ্যাঁ সেটি তো পরিবহনই, অর্থাৎ হ্যাঁ মাল। হ্যাঁ। জি জি বুঝতে আচ্ছা, পেরেছি। আর হচ্ছে জায়গার জি জমির, জমির, জি মাঠে জমির, হ্যাঁ হ্যাঁ, জমিনের এটা ওসর এখানে হয়। জাকাত হয়? জি আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। জমিনের পসরের ওসর হয়। আর আপনার গাড়ির যে বিষয় নিয়ে, সেটা আমরা যে মোহতারাম বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে গাড়ি যদি তার একটা ব্যবসার জন্য হয় জি এটা একরকম, আর এটা যদি মনে করেন তার নিজের প্রয়োজনের জন্য হয়, যদি গাড়ির এই টাকা দিয়ে তার নিজের জীবন, আমরা জাকাত ফরজ বলি, তার জীবন খরচ টরচ দেওয়ার পরে সারা বছরে যদি তার কাছে 7.5 তোলা মানে 7.5 ভরি ভরি স্বর্ণ স্বর্ণের পরিমাণ অর্থ যদি তার থাকে, তাহলে তবে জাকাত 1 বছর থাকলে জাকাত হবে। কিন্তু যদি গাড়ি বা এই সমস্ত জিনিসগুলি তার যদি জীবন জীবন পরিচালনা জীবিকা নির্বাহ। নির্বাহ উপকরণ হয়ে থাকে এবং এটার দ্বারা যদি উদ্বৃত্ত না থাকে, যতটুকু আসে এটা খরচ হচ্ছে, তাহলে এর উপর জাকাত আসবে। না, তবে উনি বলছেন কিন্তু ট্রাক, তো ট্রাক তো আর নিজেদের বাসা বাড়ির বা ব্যবহারের পরিবহন নয়, এটি ভাড়ার কার্যক্রম। ভাড়া তা তো অবশ্যই ভাড়ার কার্যক্রম, কিন্তু ভাড়া যদি এমন ভাড়া হয় যেটা তার সারা বছরের মানে খরচ, মালিকের নেশাব। হ্যাঁ, খরচ শেষ করার পরে ওরকম যেটা মালিক নিসাব পর্যন্ত তার সারা বছর উদ্বৃত্ত থাকে। জাকাত কিন্তু একদিন থাকলো, যেমন সদকাতুল ফিতর আর জাকাতের পার্থক্য হচ্ছে জাকাত পুরা বছর মালটা তার কাছে থাকতে হবে, থাকার পরে 1 বছর পরে এই মালে জাকাত আসবে। আর যদি সদকাতুল ফিতর হচ্ছে ওই ঈদের দিন তার এই মালটা থাকলেই তার জাকাত। এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মালটা 1 বছর। তাহলে আমরা এটাকে যদি ধরেন 7.5 ভরি না হয়ে 52.5 ভরি রূপার হিসাবে, বর্তমানে 60 থেকে 70 হাজার টাকাও যদি কারো উদ্বৃত্ত 1 বছর থাকে, তার উপরে জাকাত। এবং জমিনের যে বিষয় বলছেন, জমিন যদি ফসলি হয়। জমি 2 ধরনের আমাদের, একটা হচ্ছে উৎপাদন খরচ এবং সেচ আমাদের টাকা দিয়ে দেওয়া হয়,
যেটা এটার এক ধরনের হুকুম, আর একটা হচ্ছে যেগুলো আল্লাহ প্রদত্ত বৃষ্টির বৃষ্টির মাধ্যমে। মাধ্যমেই হয়, পানি টানি খরচ নাই, সেটা যেটা পানি খরচ টরচ লাগে না, এটাকে আমরা ওসর বলি, 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যেই জমিগুলোর আমরা নিজেরা চাষ করে নিজেরা করে চাষাবাদ অর্থাৎ করা আমরা হবে, পানি বা সেচের মাধ্যমে যেটা করা হয়, সেটার জাকাত দেওয়া লাগবে না। যদি সেটা তো 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাত দিতে। ফসলের জাকাতটা আর কি যেটা হবে সেটা, আর কিন্তু যদি এমনিতে হয়, এটাও যদি তার খোরাকই হয়, সবচেয়ে ভালো রাখতে হবে জাকাতের মাথা সব- তার যদি এই ফসলতে তার খোরাক হয়, এই ফসলে তার ঘরের পরিবারে খাওয়া দাওয়া বা এটা বিক্রি করে হোক, যেটা হোক, তার খাওয়া দাওয়ার কাজ চললে এরও জাকাত আসবে না। যদি এর উদ্ধৃত থাকে এবং উদ্ধৃত 1 বছর থাকে, তাহলে জাকাত আসবে। আবার যদি কেউ ল্যান্ডের ব্যবসা করে, হুম, জমিনের, উনি হয়তো সেটিও বুঝাতে পারেন যে জমিন আছে, ব্যবসা চলছে, প্লটের ব্যবসা যেটি বলা, হুম। সেটি সেক্ষেত্রে যদি ব্যবসাটা যদি এমন হয় যে তার প্রয়োজনীয় উপকরণ বা প্রয়োজনীয় সারা বছর যা লাগে, তার উদ্বৃত্তে যেটা থাকবে সেটা অবশ্যই টাকা দেবে। সে কারণ যদি প্রয়োজনের উদ্বৃদ্ধ হয়ে যে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে তিনি ব্যবসা করছেন, হুম, হুম, তাহলে কি ওই টাকারও তো জাকাত হওয়ার কথা? অবশ্যই। কারণ বিষয়টা হচ্ছে, যারা জমি ব্যবসা করে তাদের তো জমির অনেক টাকায় তাদের ইনভেস্ট করা হয়, সেটা এবং মূলধনের হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, জাকাত দিতে। এই ইনভেস্টার তো তাকে জাকাত দিত, কারণ এর মধ্যে দরিদ্রদের অধিকার আছে। অর্থাৎ আমরা যে 1,000 টাকায় আমরা যে 25 টাকা, মানে শতকরা 25% হিসেবে আমরা হ্যাঁ, দিতে সেভাবে হবে, দিব। জি, জাকাত দিতে হবে। ধন্যবাদ। আমরা মসজিদে আকসার যে বিষয়টি আপনি বলতেছিলেন। জি, জি। মসজিদ আকসার যেটা আমাদের হৃদয়ের মধ্যে তার সম্মানের বড় একটি কারণ ছিল, এটা নামাজ পড়া আমাদের জন্য 1 রাকাত নামাজ পড়া 500 রাকাত নামাজের সমতুল্য। প্রত্যেক মুসলমানই তো যেরকম বাইতুল্লাহ যায়, মদিনা শরীফ যায়, মসজিদ আকসা যেতে আগ্রহী, যেতে ইচ্ছে করে। অনেকে মসজিদ আকসার কাছে গিয়েও নামাজ পড়তে পারে না, দেখে ফিরে আসে। আমার একজন কলিগ জর্দান গেছেন, কিন্তু সেখানে মসজিদ আকসা যাওয়ার খুব আগ্রহ ছিল, কিন্তু পরিবেশ পারিপার্শ্বিক অবস্থার কারণে মুসলমান মসজিদ আকসা নামাজ পড়বে এটাই তার দিলের বড় আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে সেখানে যাইতে পারে না। তো এই যে মনে করি আমাদের নিজেদের আজকে অবস্থা কি হচ্ছে, নিজেদের জায়গা দখল করে তারা আজকে আমাদেরকে বর্বরচিতভাবেই আমাদের অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এখানে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে আলোচনাটা আমাদের একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমি হাসপাতাল থেকে বলছি। আচ্ছা, জি, টিভির ভলিউমটা মিউট করে এরপর প্রশ্ন করুন, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, কমাই দিই। জি, জি বোন, প্রশ্ন করুন। হ্যালো, জি, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। এখানে মানে আমার যে এখন যে টিভিতে অনুষ্ঠান দেখতেছি, আচ্ছা, এদের কাছে আমার প্রশ্ন জি, যে আমি মনে করেন একজন গভর্নমেন্ট সার্ভিস, যে আমাদের যে জিপিএফ শাখার জিপিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা বুঝতে পারছি। জি, হ্যাঁ, যে সরকারের যে একটা মানে ইন্টারেস্ট দেয়, হ্যাঁ, 5% প্লাস 25%, জি, এই যে ইন্টারেস্টটা দেয়, এক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য ইন্টারেস্টটা কতটুকু গ্রহণযোগ্য এবং এটা হাদিস অনুসারে শরীয়ত অনুসারে এটা কি আছে? বুঝতে পারছি। জি, জি বোন, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে হালাল তো হালাল, জি, হারাম তো হারামে। যে জিনিসটা হালাল এটা আমরা গ্রহণ করতে পারবো, আর যে জিনিসটা হালালের সাথে হারাম মিক্স থাকে সেটার থেকে বিরত থাকা এটা উচিত। তো আল্লাহ রাসূলও বলছে যে আল হালাল হালালা বাইয়িন ওয়া হারামা হারাম বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। মুস্তাবিহাত। স্পষ্ট হালাল হারাম, এর মাঝেরটা সন্দেহাতীত। এবং অন্য হাদিসে বলেছেন ফাত্তাকুশ শুবহাত, তোমরা সন্দেহের কাছ থেকে বিরত থাকো। এই জন্য আমরা যারা পরেজ থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, তারা যতটুকু তার জমা আছে এটাকেই নিজের জন্য ব্যবহার করে, বাকিটা অন্য কোনো খাতে দিয়ে দেওয়া উত্তম মনে আমার ব্যক্তিগত মত। না, এটাই মাসালা, মানে সওয়াবের নিয়ত নয়। হ্যাঁ, এটি এমনিতেই দিয়ে দাও। এমনিতে কারণ যদি কোনো অবৈধ টাকা, সেটি নিঃসন্দেহে যেহেতু ইন্টারেস্ট
তিনি বলছেন যে আমরাও জানি সেটি সুদের সাথে একটি জড়িত, সেই টাকা কোনো সওয়াবের কাজে ব্যবহার করা যাবে না, সওয়াবের উদ্দেশ্য দান করা যাবে না। সেটি বিভিন্নভাবে ওলামায়ে কেরামরা বিভিন্ন সময় বলেন যে অনেকে দেখা টয়লেট যাচ্ছে করা বা একটা বিভিন্ন পানির কল মাদ্রাসায়, মসজিদে দেওয়া, বা হ্যাঁ টয়লেটের মসজিদে ক্ষেত্রে, দেওয়া কোনো বৈধ হবে না। টয়লেটের ক্ষেত্রে আর কি। টয়লেট বা পানির খাওয়া বা পথচারীদের বসার জন্য কিছু গাছ লাগিয়ে দেওয়া, এটা সেভাবে সওয়াবের নিজের নিয়ত কাজে ছাড়া ব্যবহার করতে করা হবে, যাবে না। সওয়াবের নিয়ত ছাড়া ব্যবহার করতে হবে। জি জি। আচ্ছা, তো আপনি যে কথা বলছিলেন মসজিদের যে আকসার, মসজিদে আকসার যে অবস্থাটা, ইহুদিরা যেভাবে আমাদেরকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছে, কিন্তু দেখা যায় আমরা তো কোনো মানুষের, হিন্দুদের কোনো পূজায় বা খ্রিস্টানদের গির্জায় বা ইহুদিদের উপাসনালয়ে কোনোদিন কাউকে বাধা দিই না। কেন মুসলমানদের উপরে এই ধরনের জেলাস ফিল করছে বিভিন্ন ধরনের আসলে মানুষ? এই ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড। আচ্ছা, এরা কিন্তু ইহুদিদেরকে এদিকে সারা পৃথিবীর থেকে বিতাড়িত করে এখানে দেওয়া হয়েছে। এটা ব্রিটিশরা পরিকল্পিতভাবে এদেরকে এখানে অথচ রাষ্ট্র ফিলিস্তিনেরই দেওয়ার একটা অংশ, জায়গা অংশ, হচ্ছে ইসরায়েলের কিন্তু স্থান। এদেরকে দেওয়া হয়েছে, কিন্তু পরে এরা নিজেরা সুপরিকল্পিতভাবে অন্যদের সহায়তা নিয়ে নিজেরা ভাড়াটিয়া বাড়ির মালিক হইয়া দাবি করে আজকে বাড়ির মালিককে বের করে দিচ্ছে। যে অবস্থা, ঠিক ফিলিস্তিনে একই অবস্থা চলতেছে। যাদের এই জন্মভূমি, যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এই মাটিতে যারা বেড়ে উঠেছে, তাদেরকে আজকে সন্ত্রাসী বলে বিদেশ থেকে বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে হামলার জন্য টার্গেট বানানো হয়েছে। অপপ্রচার করে করে এতে করতেছে। আর এদিক দিয়ে তারা জায়গা দখল করে, জমি দখল করে করে প্রাচীর দিয়ে দিয়ে নিজেরা দিন দিন সামনে অগ্রসর হচ্ছে। অর্ধেকের বেশি এখন তাদের দখলে চলে দিচ্ছে। আর এদের তো অর্থের অভাব নেই। সারা পৃথিবীতে সমস্ত অর্থ এখানে যোগান দিচ্ছে। আর অস্ত্র যা বলি, সারা পৃথিবীর অস্ত্রের বড় একটা অংশ তারা নিয়ন্ত্রণ করে। আজকে ইসরায়েল যদি এটাই, কিন্তু ইসরায়েল সারা পৃথিবী জুড়ে তাদের কিন্তু একটা নেটওয়ার্ক আছে, এবং তাদের পণ্য তো রয়েছে অনেক। হ্যাঁ, যে আমরা বিভিন্ন পণ্য আমরা দেখতে এই পাচ্ছি। জন্য ওইখানকার যারা স্থানীয় মুসলমান আছে তারা নিরহ, তারা এর প্রতিবাদ করলেও প্রতিবাদ সারা পৃথিবী কেউ শুনবে মনে হচ্ছে না। জি, আমরা আরো শুনবো, প্রতিবাদ করলেও কেউ শুনবে কি শুনবে না, এই নিয়ে এই সম্পর্কে জানবে। একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি 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 ভাইজান, প্রশ্ন করুন। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি আমার হুজুর একটা প্রশ্ন, জি, যে হুজুর পড়িয়ে টাকা পেলে সেই টাকা কি মসজিদে দান করা যাবে? মানে টাকা পোড়া দিছে এই ধরনের? যে পড়িয়ে রাস্তায় ও কুড়িয়ে, মানে রাস্তায় পেয়েছে ওই ধরনের টাকা মসজিদে দেওয়া যাবে সেই কিনা? টাকা কি মসজিদে দান করা যাবে? আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম। হ্যাঁ, যে মাল প্রথমত যে মাল পাওয়া গিয়েছে চেষ্টা করা হবে মালিককে খুঁজে দিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়া। টাকা হোক, এটা তো একটা মাসালাও আছে যে হারানো মালের বিজ্ঞপ্তি দেওয়া, এক সপ্তাহ, এরপরে এক মাস, বছরে একদিন বাজার জানিয়ে দেওয়া। মানে যতক্ষণ পর্যন্ত কোনো মালিক না পাওয়া যাবে তখন এটাকে মালিকের পর্যন্ত রেখে দেওয়ারও বিধান রয়েছে। তখন মালিকের সওয়াবের নিয়তে দান করা যাবে। এটা কিন্তু দান করা যাবে, যে দান তার জন্য না, এটা যে মালিক তে যেন এর সওয়াব পাওয়া যায়, এই জন্য তাকে দান করা যেতে পারে যদি মালিক না পাওয়া যায়। আর কিন্তু চেষ্টা করা হবে মালিক খুঁজে মালিক কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা যা করা বিজ্ঞপ্তি দিতে হবে। হ্যাঁ জি, ধন্যবাদ। তো আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন। হ্যাঁ, সুতরাং আজকে মুসলমান সেখানে নির্যাতিত, নিপীড়িত। আজকে ফিলিস্তিনের ভাইরা নামাজ তো দূরের কথা, জীবনযাপন নিয়ে এদের আজকে দুর্বিষহ চলতেছে। বাচ্চা এবং নারীদের যে সর্বশেষ যে ঘটনা, সর্বশেষ যে ঘটনাটি আপনি বলবেন অবশ্যই, আমরা সর্বশেষ ঘটনা শুনবো। একটু ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম দর্শক, জি আমরা আপনার সাথে আছি। জি প্রশ্ন করুন। জি জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি বলতে চাইছিলাম যে আমরা যে কোরআনের ছোট ছোট আয়াতগুলো যে মুখস্থ করি, আচ্ছা, নামাজের সময় ওই আয়াতগুলো দিয়ে নামাজ পড়লে কি বেশি উত্তম হবে, নাকি এমনি সাধারণ সূরা দিয়ে নামাজ পড়লে যাতে বেশি উত্তম হবে? আর আরেকটা প্রশ্ন হলো গিয়া যে ওই যে ফরজ নামাজে অনেক হুজুরেরা বলে যে
আল্লাহু আকবার একবার বলতে, কিন্তু যদি অনেক সময় তিনবার বইলা ফেলাই তখন সমস্যা আছে নাকি এটা আর কি। আল্লাহু আকবার ৩ বার বলে ফেলেন। ফরজ নামাজের পরে ও আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তিনবার আল্লাহু আকবার বলে কি কোনো সমস্যা আছে কিনা? জি, তাসবির বিষয়ে কোনো অসুবিধা নেই। জি মোহতারাম। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পুরা ৩০ পারা কোরআন শরীফ এবং ১১৪টি সূরা মর্যাদা দিক দিয়ে একই মর্যাদা। সূরা ইখলাস যে মর্যাদা রাখে, আমরা আয়াতুল কুরসি বা এটা সবটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, নামাজের তেলাওয়াতের ক্ষেত্রে সব একই মর্যাদার। নামাজের যে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে আমরা মনে করব না যে সূরা নাস পড়লে বা সূরা ফালাক পড়লে বা এই কমন সূরা আর আনকমন সূরা। তবে যদি অল্প ২-১ আয়াত বিশিষ্ট এক আয়াত হয় তাহলে সেটা ছাড়া বড় সূরা পড়াই উত্তম। কেউ আছে এক আয়াত, সবচেয়ে বড় হচ্ছে কেরাত লম্বা হইলে সব বেশি। যে আমরা আরেকটি প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, হ্যাঁ সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি প্রশ্ন তিনি এটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে যে তাহলে আমাদের স্বাভাবিক আয়াত মনে থাকলে এটা পড়বে, না হলে যে কোনো সূরা তেলাওয়াত করলে মর্যাদা দিক দিয়ে সওয়াব দিক দিয়ে একই রকম পাবে। আচ্ছা, আবার যদি ওই নতুন আয়াত তেলাওয়াত করতে ভুল পড়ে সম্ভাবনা, ভুল থাকার সম্ভাবনা থাকে, নতুন না নেওয়া, যেটা শুদ্ধ এটাকে পড়বে, অর্থাৎ যেটা জানা আছে জানা আছে শুদ্ধ আছে এটা তেলাওয়াত করবে। কারণ আমি একটা অন্য দোয়া শিখলাম বা অন্য আয়াত শিখলাম, কিন্তু ভালো না থাকলে, না জানা থাকলে আগেরটা দিয়ে যেটা জানা ভালো আছে এটা দিয়ে নামাজ দরকার। কারণ ওয়ারাতিল কোরআন আর তারতিলা এবং কেরাত সহি এটা কিন্তু নামাজের একটা ফরজের একটা অংশ। জি, এজন্য সহি কেরাত হইতে হবে। এটা ছিল আমার প্রথম ওই মার প্রথম প্রশ্নের উত্তর, যে যদি ইনি পারেন সূরাত হোক যে কোনো আয়াত হোক, যেটি ভালো জানা সেটি। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। জি আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমার প্রশ্নটা হলো, জি যেমন 4 রাকাত নামাজ পড়তে যে যখন 2 রাকাত তাশাহুদ পড়ে উঠে যাব, ওইখানে দুরূদ পড়ে রাখছি। আচ্ছা আচ্ছা, পড়ার পরে আচ্ছা আবার 4 রাকাত শেষ কইরা যখন এই তাশাহুদ পড়ার পরে কথা ছিল সেখানে সুফ সেজদা দেওয়া, সাহুদ তো সিজদা। সেটা আমি ভুলে গেছি। আচ্ছা না, সুফ সেজদা না দিয়া নামাজ শেষ করে ফেলছি। এখন আমার এই নামাজটা কি পূর্ণাঙ্গ আদায় হবে কিনা? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, তা আমরা আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। জি, দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছেন, হ্যাঁ বোনের প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা প্রশ্নের উত্তরটা আলোচনা দিয়ে ওনারটা দেব। সেটা হচ্ছে এই নামাজের পরে যে তাসবিহাতগুলো একবার আর 3 বার কোনো অসুবিধা নেই, কারণ এটা নামাজ শেষ, এই নফল সালাম ফিরানোর তাসবিহ পরে নামাজ কিন্তু শেষ, সেখানে একবার 3 বার কোনো অসুবিধা নেই, 3 বার 10 বার 100 বার কোনো অসুবিধা নেই, জি। করতে পারো। আর দ্বিতীয় ভাই যে প্রশ্ন করেছেন, জি প্রথম বিষয় হচ্ছে যদি সে ইমামের সাথে নামাজ পড়ে একরকম হুকুম, আর একা নামাজ পড়লে আরেক রকম হুকুম। ইমামের সাথে নামাজ পড়লে ইমামের নামাজে তার মতো নামাজ, ইমামের নামাজে সে যদি তার সাথে পড়ে দুরূদ শরীফ পড়ে কোনো অসুবিধা নাই, যেটা আছে এটা ইমামের সালাম এসে সালাম ফিরাই ফেলবে। একা নামাজ যদি পড়ে, সে যদি 2 রাকাতের পরে তাশাহুদ পড়ে ফেলে, তাশাহুদ দুরূদ শরীফ পড়ে ফেলে, দুরূদ শরীফ পড়ে ফেললো, যদি এটা নফল নামাজ হয় ফরজ ছাড়া, এবং চতুর্থ রাকাতে বলতেছিল যে সাহুদ দেওয়ার কথা না দিয়ে সালাম ফিরে ফেলছে, কোনো অসুবিধা নাই। সালাম ফিরানোর পরে যে মনে করে, তার মনে পড়ে, তাহলে সে আবার সাহুদ দিয়ে আবার সে সালাম ফিরাবে। যদি কথা না বলে এর মধ্যে, নামাজ তখন হয়ে যাবে। অর্থাৎ সে আবার সালাম ডান দিকে ফিরিয়ে তারপরে আবার মনে হলে, যখনই মনে হবে তখন আবার সালাম ফিরে, যদি কোনো কথার জন্য আবার তাসবিহ দেওয়ার কোনো অসুবিধা, মনে পড়লে আবার ডান দিকে সালাম ফিরিয়ে আবার সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়ে আবার সালাম ফিরাবে, সব পড়ে তাশাহুদ দুরূদ সব পড়ে ফিরাবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যদি নফল নামাজে সুন্নাহ হয় বা যে কোনো ফরজ ছাড়া, সেখানে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া এটা কোনো সমস্যা নেই, কারণ তাশাহুদ ফরজ না, প্রত্যেক নফল নামাজ 2 রাকাতেই তাশাহুদ দুরূদ শরীফ, এটা কোনো অসুবিধা নেই। জি ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটি বিরতিতে যেতে হচ্ছে, এরপর আবার আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। জি দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনারা। মসজিদে আকসা ও ফিলিস্তিনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি, আবারও আমরা আলোচনা করব। আর আপনারা প্রশ্ন গুছাতে থাকেন, তবে আমরা বিরতির পর এসে আপনাদের সাথে আবারও দেখা করব, কথা বলবো, প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছি মসজিদে আকসা ও ফিলিস্তিনের বর্তমান যে অবস্থা এই সম্পর্কে। জি মোহতারাম, ফিলিস্তিনের যে অবস্থাটা আসলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাহাকার, রক্তাক্ত পরিস্থিতি দেখলে আসলে একেবারে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আসলে আমরা কি করব? এই যে ফিলিস্তিনে ইসরায়েল সর্বশেষ যে ফিলিস্তিনে একটা আহলি আরবি হাসপাতালে যে হামলা চালালো, এটা পৃথিবীর ইতিহাসে খুব ন্যাক্কারজনক। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জায়গায় হয়, জেনেভা কনভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতি আছে। জেনেভা কনভেনশন থেকে আরম্ভ করে হাসপাতালগুলো নিরাপদ জায়গা এবং মা শিশু যারা সেটা তাদের নিরাপত্তা মানবাধিকারের একটি বিষয় এসে দাঁড়ায়। যে আমরা মানবাধিকারের বিষয় নিয়ে আমরা শুনবো। একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রসুল, আমি হচ্ছে একজন নও-মুসলিম। মাশাআল্লাহ, জি কনগ্রাচুলেশন। আমি 1994 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। জি হ্যাঁ জি জি, হুজুর শুনতে পাচ্ছেন? জি অবশ্যই শুনতে পাচ্ছি। আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন। জি তো আপনার এতদিন ধরে আমি অনেক মানে কর্ম নিয়ে ছিলাম আর কি। হ্যাঁ, হুম কর্ম করে খেতাম, সবকিছু করতাম। ইদানিং বছর দুই থেকে আমি মানে ভালো কাজ কাম করতে পারি না, হাঁটুতে সমস্যা হয়ে গেছে আমার। আচ্ছা হ্যাঁ, বাড়ি বাড়ি কাজ কাম করতে পারি না। তো আমি হয়তো সংসার আছে, ছেলে মিলিয়ে আছে, হয়তো কখনো মাঝে মধ্যে আমি কোনো মসজিদে যাই, হয়তো কিছু নিই। ওইটা কি আমার ঠিক আছে না ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি আমাদের সাথেই থাকুন মোহতারাম। বুঝতে পেরেছেন, অর্থাৎ তিনি মুসলিম হয়েছেন, তার উপার্জনের জায়গাটা এখন সংকুচিত শারীরিক বা বিভিন্ন কারণে। এখন বিভিন্ন মসজিদে গিয়ে সহযোগিতা চাচ্ছেন। তো এখন ওনার বিবেকে একটা প্রশ্ন জেগেছি যে মসজিদে গিয়ে গিয়ে মানুষকে বিরক্ত করে আমি টাকা উপার্জন করছি, সন্তানকে খাওয়াচ্ছি, পরিবারকে খরচ করছি, এটি কি বৈধ হবে কিনা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সাধারণত আমরা কোনো কিছু চাওয়াকে হাদিস শরীফে অনুৎসাহিত করা হয়েছে। আচ্ছা হাদিস শরীফে কারোর কাছে হাত পাতা বা কোনো কারণে দুই দিকে ইসলাম একটা সমন্বিত পদ্ধতি। একদিকে ব্যালেন্স করেছে। একদিকে যে অভাবী তাকে বলে তুমি সবর করো, আরেকদিকে যে ধনী তাকে বলছে অভাবী খুঁজে খুঁজে তার কাছে টাকা পৌঁছিয়ে দাও। যেমন কাঠুরিয়ার গল্প আমরা জানি, কুঠার তাকে কম্বলের বিনিময়ে খাদ্য দিয়েছেন। হ্যাঁ, এই জন্য উনি যদি একটু ধৈর্য ধারণ করে বা ওনার এলাকার ইউনিয়ন চেয়ারম্যান বা যারা আছেন তাদের মাধ্যম দিয়ে যদি এমন কোনো আয়োজন করা যায় যেটা তার উপার্জনের উপযুক্ত হবে, সেটা উত্তম হবে। এবং বিভিন্ন সংস্থা আছেন বা এলাকার কোনো গণ্যমান্য বা দানবীরের কাছ থেকে যদি একটি আয়ের উৎস করে একটা ছোট্ট দোকান দিয়েও যদি জীবিকা নির্বাহ করা যায়, এটা উত্তম। আমাদের দেশে আবার একটা প্রচলন আছে, যেই ভাইরা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের অনেকের মধ্যে যেন কেন সচ্ছলতার অভাব দেখা দেওয়ার কারণে তারা এটা বিভিন্ন মসজিদে এরকমভাবে অনেক সময় বলে থাকে। এটা আমাদের জন্য অনেক সময় মানে ইসলামের জন্য এটা একটা মানে প্রশ্নবোধক। আমরা যারা মুসলমান তাদের জন্য, আমরা যারা যে এলাকায় এই ধরনের নৌ মুসলমান হয়, তাদের এলাকার যে সমস্ত আমরা আছি মুসলমান ভাইরা আছি, তাদের উচিত হবে তাদের চলাফেরা এবং জীবনযাপনের উপকরণ ব্যবস্থা করা, যে অন্ন বস্ত্র বাসস্থান ব্যবস্থা করা দরকার, মৌলিক যে উপকরণ। আমার যে এলাকায় মনে করেন ইনি নৌ মুসলিম হয়েছেন, তার এলাকাতে মুসলমান সংখ্যা একদম কম না। ওই এলাকার মুসলমান ভাইরা কি তার সহযোগিতা এগিয়ে আসা দরকার কিনা? আমি বিনয়ের সাথে বলবো, এই ভদ্রলোক যে এই এলাকার যদি মুসলমান যারা আমার আলোচনা শুনতেছেন তারা নিজেরা নিজ উদ্যোগে এই মুসলমান ভাইয়ের উপকারের জন্য এগিয়ে আসবেন এবং তারা একটা ফান্ড তৈরি করে দেবেন, যে ফান্ডের মাধ্যমে সে বাকি জীবন চলতে পারে, সেটা একটা ব্যবস্থা করে দিলে এটাই উত্তম হবে আমি মনে করি। জি ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমাদের এখন কি করণীয় ফিলিস্তিনি ভাইদের জন্য? এই যে হাসপাতালে হামলা, এটা পৃথিবীর ইতিহাস ন্যাক্কারজনক। আমি মনে করি এই ক্ষেত্রে পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা কেউ এটাকে পছন্দ তো করে না, আবার নিন্দা করতেছে। তারপরেও আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে আমাদের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, একটা মুসলমান একটা দেহের মতো, সে যে কোনো দেশে থাকুক না কেন। ইদিশতাকা আইনু ফাশতাকা কুল্লু, চোখে ব্যথা হলে সারা পৃথিবীর মানুষ ব্যথা ফিল করবে। আজকে ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের শিশু বাচ্চাদা, মা বোনদের কান্না কাটি হাহাজারি শুনলে দিল কেঁদে অনেক উঠতেছে। বেদনাদায়ক। আজকে বাংলাদেশে বাংলাদেশের মসজিদে আজকে অনেক মিছিল হয়েছে। আমি আপনি মনে করি দেখেছেন, এটা আমরাও খুবই করেছি। অন্ততপক্ষে এতটুকু আমাদের ইমানি দায়িত্বের একটা অংশ হয়েছে। অর্থাৎ তাদেরকে নিন্দা জানানো। আমরা আলোচনা আরো জি, জি। শুনবো। জি, আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি বোন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আমার হচ্ছে একটা প্রশ্ন আছে হুজুর। অবশ্যই আপনি প্রশ্ন করুন। হুজুর, জি, জি। নামাজে দাঁড়াইলে বারবার ওযু ভেঙে যায়, একবার না একাধিকবার ওযু ভেঙে যায়। এমনও আছে যে ফরজ নামাজের সময় 4 বার আমি 4 রাকাত নামাজে 4 বার করে ওযু করা লাগে আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা এখন এখন আমি কি করবো? আর একটা প্রশ্ন যে হুজুর, মাদানী চ্যানেল কি দেখা যাবে? মাদানী চ্যানেল টিভিতে যে মাদানী চ্যানেল দেখায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মাদানী চ্যানেল। আচ্ছা ঠিক আছে বোন, আমাদের সাথেই থাকুন। আমরা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আরেকটি ফোন নিতে হচ্ছে আমাদেরকে। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। জি জি আপু, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, জি বলছি কি যে আমি প্রশ্ন হলো যে আমি মনে করেন যে আমার স্বামীর পকেটের থেকে টাকা নিয়ে গহনা গাটি কিংবা স্বামীর একটা রূপার চেন পার করে দিয়ে বানাইছে, এটা কি আমার গোনার ভিতরে আসবে নাকি এটা করা যাবে না? এটাই আমার আচ্ছা প্রশ্ন আচ্ছা। ছিল। জি আচ্ছা আচ্ছা, মানে আপনি স্বামীকে খুশি করানোর জন্য চেষ্টা করছেন বা নিজের কাজও ব্যবহার করছেন, না বলে টাকা নিয়েছেন। জি ধন্যবাদ আপনাকে, আমরা ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। জি মোহতারাম, হ্যাঁ, প্রথম হ্যাঁ প্রশ্ন বুঝতে পেরেছেন, ওনার সমস্যা শারীরিক সমস্যা। এটা তিনি যে অসুস্থ হয়, অসুস্থ রোগীদের মাসআলা ভিন্ন আছে। যদি এরকম হয় যে 4 রাকাত হোক 2 রাকাত নামাজ পড়া পর্যন্ত তার উযু রাখা কঠিন হয়ে যায়, এক্ষেত্রে নামাজ হলো নিয়ম হলো, আর এরকম আর অনেক রোগী আছে, কারোর রক্ত পড়ে, পুঁজ পড়ে, এরকম সব রোগীর ক্ষেত্রে এক নিয়ম হচ্ছে প্রস্রাব পরে যখন নামাজের নিয়ত বাঁধবে তখন সে পরিষ্কার হয়ে একবার উযু করে নিয়ত বাঁধবে। নিয়ত বাঁধার পরে সে নামাজ শেষ করে ফেলবে। যা হওয়ার বারবার নামাজ ভাঙার দরকার নাই, উযু করার দরকার নাই, শেষ করে ফেলবে। এইভাবে ওনাকেও বলবো, যদি এরকম উযুর এরকম হয়, যদি এরকম হয় না সে নামাজ পর্যন্ত 2 রাকাত পর্যন্ত পড়তে পারে, 2 রাকাত পরে আবার উযু করে লাগলে আবার করবে। কিন্তু যদি 2 রাকাতও নামাজ সে না পড়তে পারে, তো তাকে প্রথম সে পবিত্র অবস্থায় নামাজ শুরু করবে, তারপরে নামাজ শেষ করবে। বারবার নামাজ ভাঙা কোনো দরকার মানে নাই, উযুর কোনো করার প্রয়োজন নেই। তবে আমরা বলবো বোনকে যে একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর মাদানী চ্যানেল যেটি, এটি আমরা কোনো চ্যানেল দেখা না দেখার বিষয়ে আমরা উৎসাহিত করব না। সেখানে যদি ইসলামিক আলোচনা করা হয় সেটা অবশ্যই গ্রহণ করব। বড় জিনিস হচ্ছে যে আমাকে দেখা শোনা যেটা, সেটা হলো হালাল হারাম। যদি আমার যেই মিডিয়াতে যে বিষয়ে যদি কোনো নিয়ম শরীয়তের বিধান মতো থাকে সেটা আমি গ্রহণ করতে পারবো, আর যদি শরীয়তের বিধান না থাকে সেটা আমি বর্জন করবো। এটাই তো মূল নীতি, এটাই ইসলামের মূল নীতি, এটাই। আচ্ছা জি, এরপর আরেক ভাই, আরেক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি তার স্বামীর টাকা তার অগোচরে নিয়ে স্বামীর জন্য হোক বা নিজের জন্য হোক এটা ব্যবহার করে থাকেন। এখানে মূল বিষয় হচ্ছে এই ঘরটা স্বামীর অর্থ নয়, পুরা সম্পদটা একটা আমানতের জায়গা, কিন্তু এটা পারিবারিক বিষয়ে এটা একান্তই নেককার স্ত্রীর পরিচয় দিতে গিয়ে তো আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর সম্পদের হেফাজত করবে। এটা আমি মনে করি ইনি যেটা যেভাবে চাচ্ছেন এইভাবে না করে অন্যভাবে স্বামীকে খুশি করার চেষ্টা করুন। কিন্তু স্বামীর পকেটের টাকা নিয়ে পরে অন্য ভুল বুঝাবুঝি হইতে পারে এবং অন্য দিকে এর রূপ যেতে পারে। কিন্তু স্বামীকে খুশি করতে গিয়ে হয়তো এটা পরে একটা হিতের বিপরীত হয়ে কাল হয়ে, এক সময় স্বামী টাকা গনে রেখেছেন না, এটা হলো আস্থার বিষয়। যদি স্বামীর আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সংসার সামনের দিকে অগ্রসর হওয়া অনেক
এক সন্দেহ আর অনেক সন্দেহের মানে কারণ হয়ে গিয়ে তাদের সাংসারিক জীবনের ব্যত্যয় ঘটতে আমি পারে। ওনাকে যে উপদেশ দিব এইভাবে না করে অন্যভাবে আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন, বা প্রয়োজনে স্বামীকে বলবেন যে আমাকে তুমি এইভাবে একটা টাকা দিও, আমি প্রয়োজন হলে তোমাকে হেল্প করবো ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মুসলমানদের এখন কি করণীয়? আমাদের আমাদের অর্থনৈতিক সহায়তা, আমরা তো যেমন আজকে জুমার পর সারা ঢাকার শহরে সারা দেশে মিছিল হয়, এটা একটা আমরা প্রতিবাদ আমি জানিয়েছি। মনে করি আজকে সারা দেশে যে একটা মনের আল্লাহ কাছে আমার বলতে পারবো, আল্লাহ আমি কিছু করতে পারি না, দেশের বিভিন্ন আইনের কারণে আমরা তো সেখানে যেতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার থেকে আমার জায়গাতে সে বেদনার অংশটুকু প্রকাশ করলাম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন প্রত্যেক মুমিন ভাই ভাই। আজকে ফিলিস্তিনের ভাইরা খাওয়া দূরের কথা, তাদের জীবনযাপনে আজকে দুর্বিষহ হয়ে পড়েছে। এবং মা সন্তানকে হাসি মুখে কবরস্থ করছে। খাওয়া তো আমরা 3 বেলা খাবার খাই, এদের 1 বেলা খাবার জুটে না সারা দিনে। তারা মনে হয় যেন আছে এক ভদ্রলোক বলছে 4 দিন পর্যন্ত খাবার নেই, মৃত্যুর পরনে ঘুরতেছে যুবকরা, মা বোনরা, শিশু বাচ্চারা। এই মুহূর্তে আমি সকলকে অনুরোধ করব, আমাদের দেশে ফিলিস্তিনির রাষ্ট্রদূতও আছে, আগেও আমরা অনেক সময় সহযোগিতা করেছি। আমরা মনে হয় যে যেভাবে পারি, দেশের বিশেষ ধনাঢ্য ব্যক্তিরা আছেন, বিভিন্ন বড় বড় ধনী আছেন, ইন্ডাস্ট্রি আছেন, তারা বড় ধরনের একটা ফান্ড যদি আমরা ফিলিস্তিনি আমাদের এখানে যেই রাষ্ট্রদূত আছেন তাদের কাছে আমরা পৌঁছাই। আমি গত কয়েকদিন আগেও জানি ফিলিস্তিন রাষ্ট্রদূত আমাদের এই সমস্ত হাদিয়া এগুলো গ্রহণ করতে খুব আগ্রহী, সানন্দে এগুলো গ্রহণ করেন এবং এগুলো যথাযথভাবে ফিলিস্তিনে প্রেরণ করেন। আমি মনে করি আজকে এই ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে আমাদের জান মাল দিয়ে যতটুকু পারা যায় আমাদের সাহায্য করা উচিত। এবং হামাসের বিষয়ে অনেকে পক্ষ বিপক্ষ করেন যে হামাসরা আজ আঘাত দেওয়ার কারণে এমনটি হয়েছে, এ সম্পর্কে আপনি যদি সংক্ষেপে বলেন। হামাস যে আঘাত দিল, হামাস আঘাত দেওয়ার আগের ঘটনাটা আমার জানতে হবে। সে কোন পর্যায়ে, তাকে এত বছর যে তাকে লাঞ্ছিত অপমানিত, তাকে নিজের স্বাধীন রাষ্ট্রে পরাধীনতার মধ্যে, এটাকে ফিলিস্তিনকে তো ওপেন জেলখানা বলা হয়, সব জেলখানার মধ্যে আছে, তাদের কোনো স্বাধীনতা আছে? স্বেচ্ছায় কারাবন্দী, স্বেচ্ছায় কারাবন্দের মধ্যে তাদের কোনো খাওয়ার থাকার কোনো অধিকার আছে? এদের এই হাজার হাজার যুবক, তাদের তো রক্ত মাংস আছে, তারা কত বছর এই অত্যাচার নির্যাতন করবে? যখন আক্রমণ করে অনেকটাই সফল হলো তখন বাহা, এখন আবার সবাই বলছে হামাসের কারণে হচ্ছে। এটি আসলে খুব দুঃখ লাগে। ভালো হলে খুবই আমরা একেবারে হাততালি দিই, এরপর আবার খারাপ হলে আমরা সরে পড়ি। তো আপনাকে ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মসজিদে আকসা এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আবেগ আপ্লুত হয়েছেন। আবার সুযোগ হলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে কথা বলবো। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা ফিলিস্তিনি অনেকটা আমাদের মন, যদিও বডিটা আমাদের স্টুডিওতে, কিন্তু ফিলিস্তিনে আমরা পড়ে রয়েছি। কারণ সেই ছোট্ট বাচ্চাদের অবস্থাটা, মা কোথায়, বাবা কোথায়, এবং বাবা সন্তান কোথায় জানছেন না, যে আমার স্ত্রী কোথায়, কেউ কারো খবর পাচ্ছেন না। অন্ধকার, নেই কোনো পানি, নেই কোনো খাবার, জীবনযাত্রা, মৌলিক চাহিদা, অধিকার সব কিছু হারিয়ে ফেলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, শুধুমাত্র এই ভূখণ্ডে বেঁচে থাকার আর্তনাদ তারা করছে। আমরা কি তাদের জন্য কি একটু দোয়া করতে পারি না? আমরা অনলাইনে অনেক ধরনের সহযোগিতার হাত রয়েছে, একটু কি আমরা পারি না তাদেরকে হাত বাড়ানোর জন্য? তারা মরে যাচ্ছে, আমরা বলছি আমরা তো ভালো আছি, এই ভাগ্য একদিন আমাদেরও বরণ করতে হবে। এই জন্য পক্ষে বিপক্ষে আমরা আলোচনা না করে আমরা অবশ্যই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো। প্রথম কেবলা মসজিদে আকসা যাতে আমাদের প্রাণের সেই একটি ক্ষেত্র তৈরি হয়, এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠান শুধুমাত্র শোনা নয়, বাস্তব জীবনে আমল করে আমাদের লক্ষ্য। আগামী সপ্তাহে একই সময়ে ভিন্ন একজন অতিথি নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।